এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ভাটপাড়ায় বিজেপি নেতৃত্বের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়া, সেই বিষয় নিয়ে কিন্তু পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত। অন্যদিকে অর্জুন সিং এর নেতৃত্বে যে মিছিল আজ ভাটপাড়া থেকে বেরিয়েছিল, সেই মিছিল এবং তৃণমূলের মিছিল মুখোমুখি হয়। তাদের সংঘর্ষে এক প্রকার ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। আজ বিজেপির তরফ থেকে বাংলা বন্ধ ডাকা হয় এবং সেই বন্ধকে সফল করার জন্য কিন্তু বিজেপির তরফ থেকে একাধিক চেষ্টা করা হয়েছে এবং সেই বন্ধকে অসফল করার জন্য বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আমরা দেখেছি তৃণমূলের পক্ষ থেকে কিন্তু মিছিল বার হয়েছে। তারা কিন্তু এই বন্ধকে কোনোভাবেই সমর্থন করছেন না, আর সেই জেরার মাঝখান দিয়েই কিন্তু এই সংঘর্ষ। অন্যদিকে যদি আমরা দেখি, ভাটপাড়াতেই বিজেপি নেতৃত্বের গাড়িকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। দেখুন সেই ছবি। আরে কে ছাগল মাগালের নাম নিচ্ছেন? এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই। আমি বলছি, আমার হয়ে কথা বলুন, পুলিশ সরে যাক, 5 মিনিট সরে দেখা, কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি। বলুন সরে যেতে। আরে রাজনীতি এই জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছিয়ে দিয়েছে, এর মধ্যে কিছু করার নেই। এখন আমাদের কিচ্ছু করার নেই। বন্ধ তো সফল হয়ে গেছে, আর কি আছে? কোনো দোকানপাট খোলা আছে? এই জন্য এরা এই অসুবিধায় পড়ে আছে। আপনি জোর করে মেঘনা মিট বন্ধ করেছেন, সেই জন্যই প্রতিবাদ বলা হচ্ছে। জোর করে বন্ধ করে করানো যায়? আপনি আমাকে দেখেছেন জোর করে বন্ধ করান? আপনি এই গন্ডগোলকে উস্কানি দিয়েছেন বলে তৃণমূল বলছে, কি বলবেন? আপনি গন্ডগোলে উস্কানি দিয়েছেন। আচ্ছা, আপনি তৃণমূলের কথা শুনুন, আমার কিছু বলার নেই। আপনি যেটা দেখবেন। হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম, সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে, অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে। আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না, শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে। হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে। তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে, তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে। পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত। এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে।